নাই তুমি আমার কিটা করাই দেবে কিতা কথা তোরে কইছি দেখা নকান তুই আমারে যে কোনো লাখান তোর বাহর বার্তা কি 2-3 লাখ টাকা আমারে দেও লাগবো নাইলে হইতো না আমি পারতাম না আমি কি লাগি তোমার টাকা নাইতাম হে আর কয়দিন পরে পরে তোমার টাকা নিয়ে তো লাগে তুমি কি আনি কিটা করো আমি টেকাতে খাটা খাই সালাদ বানাইয়া খাই তোর অসুবিধা কিটা আমি টেকাতে কিতা করি না করি ইকান তোর জানার দরকার নাই আমার টেকার দরকার তুই আমারে তোর বাহর বার্তা কি টেকা না দিবে হেনে হেই তোর বাহর কিছে নাই যদি তাকতো না তে আমি তোর বাপরে চালাইলাম নে তোর বাপে তো আনা খাবে দেখ তোর তার বাগ নাই করে ভালের এই নেন্ডে ভালের তা তোর বাপর টেকার অভাব আসেনি তুই আমারে দিতে গেলে কেন টেকা নাই ওখান তা তুই আমারে ধরতে চাই তুমি জানি দাও তাই আমার বাপর টাকা তাকুক আর না তাকুক আমি তোমার আইনা দিতাম না না তুই না দেওয়া লাগবো আমার কোনো সংসার করতে হইলে তুই দিতেই বে নাইলে অবস্থা খারাপ করে ফেলাই দিব কিটা করতা তুমি আমারে হে কিতা করতাম তুমি তুই দেখাই তুমি কিটা লাগাইছো হে তুমি দুদিন পরে পরে টাকা লাগি আমার লাগাত মারো তুমি কি একটু তো মায়া ধরে নাই সুজা মুখে কইলে তো ওই না যে সময় হাত তুলি গল্লা গরম করি ওই সময় টেকা লাগবো রে আমি বুঝি নিছি তোর খবর তোরে হলে যতদিন ফেকমু অতদিন টেকা না দিবে তোর বাপ তোর বাপে বলে এটা বুঝো না আমার কাছে টাকা নাই আমি কোন মুখে যাইতাম হে আমার কয়দিন পরে পরে টাকা লাগি যাওয়া লাগে আমার কি আত্মসম্মান নাই আত্মসম্মান আলার করো আত্মসম্মান আলা টেকাই না দিতে পারছ আবার আত্মসম্মান দেখাই দে আমার আমি কাল লাগে মাত্র তুই আমার তো মানুষ না তুমি একটা অমানুষ তুমি কা করো এটা এই আবার কিতা কইলে আমি তুই 3 দিনের ভিতরে যদি তুই আমার 3 লাখ দিতে পারস না তে 3 কথা উনার লাগি তৈরি থাকি তোরা 3 গান হই তুমি এখানে খান করি কই না 3 গান টাকা আমার লাগবো আমার টাকা লাগবো ওদি তোর জামাইয়ে অত টাকা দিয়ে কিতা করে জুয়া উয়া খেলে না কিতা হাব্বা তুমি এটা তোকে দেখো তুমি যখন ওগলটা বুঝিয়ে শুনি আমারে বিয়া দিছো তাইলে ওগলটা তুমিও বুঝো আমি তো কোনটা জানি না আমি খালি আল্লাহর কাছে একটাও দোয়া করি আল্লাহ যেন আমার এই আজাদ থেকে মুক্তি দেন আমি ইলাকা আর বাঁচতাম চাইরাম না আব্বা ইলাকা আর বাঁচতাম চাইরাম না এই ভাবি এটা কিতা মাত মাতস তুই কিতা মাত মাতস দোকান বন্ধ কর সবটাও ঠিক হইব না এটা কোনটাও ঠিক হইতো না যার হাতে হয় না তার হাতাইসে হয় না আমার কপালটা পুরা জন্মেও মারে খাইলাম মার মায়া মমতা কোনটাও পাইলাম না এক জামাইয়ের ঘরও গেলাম জামাইও জামাইর লাগান এক সিনা যুগ জুড়ছে আমার কপালও বুঝা ভাই তুমি আব্বারে বুঝাও জেজার লাগান তুমি তাই আমার টাকা জোগাড় করে দাও আর যদি না পারো এক ফুটা বিষ আমারে দাও আমি খাইয়া মরি এই কইলাম না মুখ বন্ধ রাখতে চুপ থাক মামুজি কিতা হচ্ছ অগুল যা কিতার ঘর মুখ চাই ব্যাংকে আমার 3 লাখ টাকা আছে আমি পেনশনেও 3 লাখ টাকা তুলি আনিয়া তাইরা তো তুমি তাইনিয়া তাই জামাইকে দিব আমি যতদিন চিন্তা আছি দেখি চিন্তা অবস্থায় নিয়ে জোড়া চালিয়ে আমার পুরী সংসারটা ওলান ঠিকই যায় ও বেটি তুই এক কাম কর তোর জামাইরে ফোন দে আজকে আইতো আজকে রাইত থাকবো আর কালকে আমি তার টাকা দিব ও টাকা লইয়া তুই তোর জামাইরে লইয়া তোর বাড়ি যাইব ঘুমাই কিতা কো বাদ গুলজার না ঠিক আছে আপনার সিদ্ধান্তটা ভালোই কারণ হইল গিয়া 6 সম্পদ টাকা পয়সা তো বাচ্চা কাচ্চা লাগি তুলিয়া দিলাম এই তোরা খাড়া হইছেন বাড়িতে কি যাবে পানি পানি দিয়ে কিতা করতে করতাম উস্তাদ বাল্টিটা নিয়া ঘরত থইয়ায় আর আমার ফুরি আইসন ফুরির জামাইও আইবা বাজারও যাইতাম হইব মাছ মুরগিও থাকি না লাগবে দেরি হোস না ফট করিয়া যা বাকি না বুঝা মামুজি চেক বইটা লইয়া ব্যাংকক গিয়া টাকা মন তুলা লাগবে আর জলদি করিয়া বাইক না পাতি যা আসা করিও আমি চাই অমায় তুইও নৌবে এবার হান্ডে কেনেবে ওর ভিতরে জাত মুগ্ধ দুইয়া নাস্তা উস্তা কর আরে কাম কর তোর বেটারে ফোন দে ফোন দিয়া কো বেটা আইতা আচ্ছা আব্বা দিলাম ও আব্বা আমি না তোমার কষ্টর মাঝে ফেলাই দিলাম কষ্ট নাই গো মাই কোনো কষ্ট নাই মা বাবাই বাচ্চা কাচ্চা জন্মাইলে বাচ্চা কাচ্চা লাগে কষ্ট করা লাগে ওটাও প্রকৃতির নিয়ম তা তুই করো যা তুই কোনো টেনশন করিস না মা বাজান তখন আসে আইছো নি তোমরা আচ্ছা তোরা তোরা আর চল বেগ আনছো নিবা তুই করো যা গো মাই করো যা আর তোর বেটারে ফোন দে আউরে বা থাইয়া কাপ চা খাইবি তো খানিটাও যাও আর যদি বলে ওর বাড়ি আসে এর সঙ্গে একটা চাই দেওয়া লাগবো আমি তো বড় কিন্তু কারণ মেয়ে হালা নাই হালিও নাই মানে একজন বিয়া করলাম লাগে তো মোরা বাড়ি এখন থাকলে টমডান করলো ও বুঝা তাই
আমরা তারা কিন্তু আমার প্রতি মনও খারাপ নেই আর খারাপ থাকলেও কিনা আমার দেখ আমার লাগে আইছো কামটা হইছি না আমার শেষ এরকম গেলা উন্ডায়নি ঠিক আছে না হয় খাওয়া দাওয়া করছো নি করছি গরু রকম কিছু আমার উপরে বেজার না কিনা মানে তোমার উপরে বেজার হইতে হবে ওখানে তো আমার উপরে যাবি দেখি তাহলে আমি তো বেজার কথা বলছি না আমার ফটো এসে যদি মাছ রান্নায় না তো ভাঙছে ভাঙছে লাগলো এগুলো একটা গাছ কাটনার রোগ আছে গাছ কাপড় হইতো রোগ আছে ও আমার তো আমি তো আমার তো গাছ কাপ খাওয়াইবার কথা না আমি তো রৌ খাই একটু ভাঙছে লাগছে এগুলো মনে হয় ফিশারির মাছ বিলন না এটা যাই হোক, তখন ফটো ভিডিও করে দিলাম এটা জিনিস বইয়া আমি চিন্তা করলাম ওই অতদিন যে টাকা পয়সা নিয়েছি আইছে কোনো খামো লাগাইতাম পারছি না কখন যে টাকাটা আমি নিলাম ঘর থেকে দেখবা আমি কোন খামো লাগাই একে সত্যি 3 গুণ লাভ এমন একটা লাভটা মানুষ না টেকা এখন তুলিয়া লইয়া ইয়ালা আর খরচ কুদা লাগতো না আর এমনিও নেওয়া লাগতো না বাবারে তুই আর গুলঝার টাকায় আমার জানখান বাড়ছে না স্যার পিঠটা কোনটা পাবো আমরা তো আছি ও বেটা জি আমার ফুরিয়ার দামানকে খাইছেন নি জি খেলা কই আসল লাগাই না ও বেটা দামান স্বামী আবার আমি জানি জিয়া বাইরা আবার ডাকলা ভালো ডাকছো নি আবার ওই বল বাড়ি বল আমি তো মনে করে আর বেশি দিন বাঁচতাম না এই কিটা হইল ওটা একটা মাত্র পায় আল্লাহ আমরা রকল হায়াত নি আপনাকে দেব আপনি তুমি যেতে হোক আপনি তাহলে লাভ আছে দামান 4-5 লাখ টাকা লাগি কইছিল কত টাকা আমার অ্যাকাউন্ট আছে আবার আমার অ্যাকাউন্টও ও 3 লাখ টাকা আনছি আছে ওগুলো আমি তুলছি আর কি কালকে বিয়ানতে নিবে ইকান হইয়া আপনি সরম দিন আমি তো কাউকে বুঝছি না নাও যে দেওয়া নেওয়া থাকলে লেনদেন থাকলে আর কি এটা মায়া কদর হতা বাড়ে মনে করে কাউ যে আপনার লোনটাকে আমি নেই মাঝে মাঝে নিলে আর কি আমার মনের ভিতরে একটা ডরও থাকে যে না মুখখান থেকে আনছি আমি ওকে কাকুনি খামো লাগাই এর বাদে ও তো আর কি ইলা সরম দিন না তার আমার এখন না বেটা শরম পাইতা এখানে যেখানে আসা ওখানেও আমি কইলাম আর আমার ফুরিগুরের বা বেশি সাথেও না আমার একমাত্র ফুরি আমি আর কদিন বাঁচনো তাই তুমি মায়া ফুরিয়া রাখি ওরে আব্বাই যে কিতা কই মায়া দয়া তুমি কমতি আছো আমি তান্ডে যথেষ্ট মায়া করি ও আস্তে আস্তে আমি আমার সুমুটি যায় আমি ওই সময় তান্ডে কইছি যে সময় আমার সরসামুটি যায় মাথা আমি যদি সিলাই উলাই তুমি আমার লোকে সিলাইও না তাই কিতা করুন গরম তেল বাগার দিলাই ও একটু জই যায় আর কি তবে বেশি অত্যাচারও আমি তান্ডে করি না সেদিনও মারছি আপনার কথা বুঝছো নি যে আব্বারও তো দিন গনাইয়া আইছে ওই হলতা তো ইনো আমারও দেখাশোনা করা লাগবো তে না হনো আমরা ভারই যেতাম না বাদে দেখলাম না আমারও তো বাড়ি খেউ নাই বাড়িখান ভালাইয়া একলা আইতাম ওটা দুটা না বাদে আসি এর বাদেও দোয়া করি আল্লাহ আপনার হায়াত দৌকা আপনি বাঁচুকা আব্বা আর তার লাগে এটা চিন্তা করবা না আর টেকার কথা যে কইরা দিবানে ওই তো নিতাম রাইতো আর ইনো আসি বুঝলি টেকা দিবানে সকালে অসুবিধা না তবে এইবার আব্বা আমি নিয়ত করছি না বালা কোনো একটা ব্যবসা এমন একটা জাফটা মারবো না এবারে এই টেকা মনে করুক 3 লাখ আমি আরও টানাটুনি করিয়া 2 লাখ মিলাই লিব 5 লাখ টাকা হয়ে গেলে আমার বড় একটা সরি বড় একটা দান্দা আছে এগুলো যদি আমি হাসি লই যেতাম পারি তে আর জীবনেও আপনার কাছে 1 টাকা লাগে হইতাম না ওগুন থেকে আমার এখানে খালি বাড়বো খালি বাড়বো খালি বাড়বো তুমি যে টাকা কাজও লাগাইবা উনি আমি বড় খুশি যে কেউ তো আকান করুন যাতে আমার কামটা আসিবি বুঝছো দোয়া তো আছে তুমি তো খাওয়া দাওয়া করে লিখছো না যে খাইছি আব্বা তো মাছও খুব আইসা লাগছে খাইতে আইতে লাগে মনে হয় মিলন না না রে বা বিলরও মাছ আমার তো বিলর মাছও কইয়া দিল তা বাক্কা রাইতে নিছে তুমি তাই নলে গিয়া ঘুমাও যে আব্বা ঘুমাই যাবো তো আপনি আরাম করুন আপনি আরাম করুন। এবারে চিবা বলো দিস না খালি খাওয়ালে দিকে ওটা রাখিস বুঝছো আর খবরদার জেলা আসো তোলা মায়ের মতো থাকিস না কিটা তে আব্বা কও আরাম করুক না হয় সাসারি গাড়ি এক গ্লাস পানি নিলে ওষুধ গাড়ি না
ওই ভালো মনে অবস্থা আমার তো প্রেশারের ওষুধ না খেলে ঘুমও লাগছে না আমি উঠতে যাই তাহলে। আচ্ছা 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 তে আব্বা আপনি আরাম করুন আমরা যাই। আমি আরাম করা লাগিও না খালি হয়ে যায় যাই কি আব্বা আচ্ছা রে বাবা হ্যাঁ? কি আল্লাহ আমার ডাকাতি ইয়া বেরিয়েও তো কানুছি এসব আমি জলদি উঠো বাড়ি যাওয়া লাগবে কি খেলা গাইলা তুমি এই পাগলামি করো এখানে খেলে কি তো হয়েছে তুমি কি তখন বাড়ি যেতে কিনি ইয়া লাভ কইলা সকালে যাইতাম কি টেকা লইয়া বাড়ি দিতাম আমার ইনো কত কাম আছে ইনো আমার এক মিনিটের সময় নাই বুঝবা বুঝলাম না সকাল হইছে হাত মুখ ধো নাস্তা করো তারপরে যাইবা নাস্তা করার দরকার নাই নাস্তা যেন গিয়া করার মনে করবো আগে ঠেকা করে নিলে আমি আমার জায়গা মতো যাই আমার কত কাম আছে তুমি তাড়াতাড়ি উঠো রেডিও জলদি বেগুলো ও স্বামী স্বামী আব্বা টাকা দিতে হবে খাও সকাল ঠেকা করে লইলাই দেবো ইয়া আল্লাহ ইয়া আমার কিতা হইল রে আমার টাকা গেল কই আমার টাকা গেল কই ইয়া আল্লাহ কিতা হইল ও স্বামী তো আছি। ও অন্য আসি রে বাবা অন্য আসি হ্যাঁ কি তো জামা সিলাই রাখেন আমার টুয়েলভ তোর টাকা নাই বা টাকা দিতে হইলাম তো কোনটা বুঝলাম না এই খাইতে রাখুন ঠেকা দিলা ওই রাইট তো তৈছি রে বা ওখানে সামনেও তৈছি এখন তো ঘুম তো উঠি আমি টুয়েলভ টাইম দিয়া দেখি যে টুয়েলভ আমাদের টাকা নাই এটা হাতে কিতা হইলো বাড়ি কি তা চালাও না বাঙালি বাড়া শুরু হয়ে শুনছিলেন না বেটা কে তো করিস না অসুবিধা কি আমি নিজে দেখছি এই শুরু হচ্ছে তে তো তুই নিছ তুই আসলে আব্বা যে সময় টেকা তার তোর ইনো তুই আসলে তুই নিছ স্বীকার করিলা তাই কিন্তু বড় আমার দামান অত বছর ধরে আমার অন্য আছে হে বড় বালা হে এটা করতে পারতো না হে নিত না হে খুব বালা তে তো বাবা অসুবিধা না হে নিছে না মানলাম হে নিছে তে তো হারত তো বড় মানুষ আছে গুজারে তো হাত লাগাইতে পারে সামনে জামাই তুমি তো কিতা মাত্রা ও দামান আমার এই ব্যাগ নিয়ে এই কামটা করতো না রে বাবা। বুঝলাম আপনার বাদ না করছে না আপনার কোনো সারকা ভয় করছে না তে আপনার শুনি শুন আমি ঠিকই কত এখন আমি শুন এর এক কাম কর আমি পাই না বাতি যাই তাই তো কোনো হামও করতো না রে বাবা তুমি একটু শান্ত আমি যাই গিয়ে আমার চেয়ারম্যানের কাছে গিয়া জিগাই কিলান আমার এটা হাতিটা হইলো না না চাচাজি ইগু তো খালি ডাকাতি না ইগু তো চরম ডাকাতি দিনবাকও ডাকাতি সি 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 ই জুলুমটা আপনার উপরে যে করছে এ তো মানুষ না এ তো অমানুষের খাতার উপরে গেছে ওখানে রে বাবা আমি অনেক কষ্ট মষ্ট করিয়া ও 3 লাখ টাকা জমাইছিলাম দামান তো দরকার পড়ে গেল এলেগুলো আমি ব্যাংক থেকে তুলি আনি বড় রাখছিলাম ও শ্রেণী ডাকাতিটা আমার খেয়ে গোটাইলো জিও স্যার যে ডাকাতি তো আমি বাবা আপনি কত বালা মানুষ আপনার ঘর থেকে 2,000 টাকা 3 লাখ চুরি হয়ে গেল আচ্ছা স্যার আপনি সারা আপনার ঘরের মাঝে আর কে আছে আমার ঘরের মাঝে আমি আমার বাইক না আর আমার ফুড ফরমাইশ করে যে দুঃসম্পর্কে বাতিকা আর কালকে আমার ফুরিয়ার ফুলটা আমার নাইছিলাম ও আমরা তে তো সাহায্য মনে কিছু দিবা না আপনার এই টেকাটা ও 4-5 জনের মাঝ থেকে কেউ একজন দিছে আর তো কেউ নেওয়ার কথা নাই দেখো কে চেয়ারম্যান সাহেব আপনি একজন সম্মানী মানুষ এলাকার বাই বিচার করেন ঠিক আছে তুই আপনি ডালাভাবে হলরে তো শুরু করতে পারেন আমি এই বাড়ির দামানি এলাকার দামানি গাঁর দামানি আমার তো এটা মান সম্মান আছে আপনি সুর সাব্যস্ত করিয়া একজন দিয়ে সুর করুন ওয়াজের ইসলাম নিলাম মাত্র চেয়ারম্যান সাহেব যেহেতু আসেন তাই এই বিষয়টা দেখরা আচ্ছা বাবু যা তুমিও মাতিও ওবা তুমি এই গাঁৱৰ দামান দিকে তো আমারও মাথাত আছে লাগা করা আলু ফুরে খাজির বুক ফুদলে বিষয়টা কিনা বুঝলাম না আমি তো তোমার হাতে কিছু কইছি না যেখান আসো ওখানেও কইছি যেহেতু তুমি তাই নকলি ঘরের মাঝে আসলাই শুরু হইলে তোমরা কেউ হইবা আয় যাও মাতবা না আমি দেখলাম বিষয়টা স্বীকার করাইতে পারতাম না এইগুলো বালা করে আমার ধারণা আছে তোমরা কেউ তো স্বীকার করায় না কেউ কসম করায় কেউ করায় মাটি মাঠা দিবার হামাই দিতায় এই তো বড় এক মুসিবতের মাঝে পড়ে গেল সাহাজি আর কোনো পথ নাই তবে একটা পথ আমার কাছে আছে বাক্কা আগে একবার আমি কামরূপ কামাইকা গেছিলাম বুঝছেন ও তাই হুজুরের জানা আছে না আপনার ওখান থেকে আমি মূলত 4টা জাদুর আনছিলাম মূর্তি আনছিলাম আমার জাদুর মূর্তা বড় খামাইয়ারা এই মূর্তাটাই সাইজে যে লম্বা আছে লম্বায় এই লম্বা অবস্থায় যে প্রকৃত সুর তার কাছে যদি এই মূর্তাটা যায় যাওয়ার পরে দেখবা ও মূর্তাটা 2 আঙ্গুর বাড়ি যাব তখন আমরা সুর ধরতে পারবো এছাড়া সুর ধরার আর কোনো পথ আমি দেখলাম না সকলো তো আপনার নিজের মানুষ ও বেটা লিটন দৌড় মারে গিয়ে আমার জাদুর মূর্তা লইয়া আছেন ও গরম মারে দেখবেন দৌড়িয়া আমার রুমা পাইবে
ইটা দিন নাই যা দুটো না এটা এটা যাই ই ঠিক আছে বা তারপরে বিশ্বাসে মিলায় বস্তু তর্কেতে বহু দূর হুজুর একটা ফু দিয়ে গেছে ওটার মাঝে ভালো করে ফুরি একটা ফু দিবা আর তো কোনো ফত না সাহায্য বেচারই বানা আর আমি কালকে সকালে উঠি আপনার বাড়িতেই মনে মানুষ শুনে লাভ নাই আপনার বাড়ির মাঝে ওই বিষয়টা সমাধান হয়ে যাবে শেষ নেই আপনার ফুদিয়া ঠিক আছে ধন্যবাদ আমি সাইডজনকে সাইডটা মোটা দিলাম যে সাইডজনকে মূলত আমরা সন্দেহ করলাম আপনার কেউ বেচারই বানা আপনি আপনারটা রাত্রে মূর্তাও খান্দা তুই আগে ঘুমাইবা যে প্রকৃত সুর ও সুরের মূর্তাটা কিন্তু 2 আঙ্গুল লম্ব হয়ে যাবে ও নব আপনারটা একটা মিনিট ইটা যদি সুর ধরা যাইতো তো দুইটা রকলে মূর্তা খাইটা সুর ধরলো দেখি না চেষ্টা করি আর কিতা করা যায়। ঠিক আছে দাদাজি ও পরীক্ষা তো তারা রাখিলাম আপনারা আর কোনো পরীক্ষা দিলাম না আপনার টেকা নেওয়া তো আর আপনি এই ধরনের প্রভাকাণ্ডা উড়াইতা নাই আপনারা তো খুব ভালো করে আমরা জানলাম চিনলাম বুঝলাম তার আজকে যাও কা একটা রায় ধৈর্য ধরে উকা দেখো কা কালকে সুর খেয়ে বাড়ায় ঠিক আছে দাদাজি আসসালামু আলাইকুম আই বাবা আও মূর্তা দিলে সুর ধরলো নিটান্ডা চেয়ারম্যানে বড় নিটান্ডা মাতি মাতি দাদুর মূর্তা দিল নিশ্চয়ই এগুলোর মাঝে কোনো তাৎপর্য আছে নাইলে অত বুক ফুলাইয়াই গুইলা দেওয়ার কথা নাই যদি ধরা পড়ি এর মাঝে মোল্লাই ফুফা দিয়া দিছে কিতা হতো হ্যাঁ তাই তো কইছিলাম যদি যে সুর হয় এ তো লাঠির 2 আঙ্গুল নামবই দুই আঙ্গুল আর দুনিয়ায় কোনো উল্লাই আমি একটা আমি তো চুরি করছি ওখান তো বাড়ি আর 2 আঙ্গুল নামবই আমার ঘরে যেটা থাকবই আমি যদি 2 আঙ্গুলটে কাটিয়া বালাই দিত তো বাড়ি জায়গা থাকবো তো লাঠির মাফ 2 আঙ্গুল নাই তুই নেই থাকি লাঠির 2 আঙ্গুল আই গুছিটা শেষ রাস্তা রাইতে বাইরে 2 আঙ্গুলা শান্তি খোকরাই একটা গুম দেওয়া যায় এগুলোকে রাখতাম না গুম দেওয়া যাইব ঘুমা গো বউ ঘুমা ও বুক থাকি একটা ভাত তুললাম লো চুরিও করলাম ধরো খাইলাম না আপনারা ওগুলোও দেখা যায় কেন আসুন আমার চৌকের সামনে সারাদি আর কোনো জায়গায় বইলাম না সপ্তাহ শেষে আপনার বাড়ির মান সম্মানের বিষয় সুর তো আর আপনার ঘরের ভিতরেও আছে কথার লাগে আমি বারাখানো দেখাই আপনারা স্মরণ দেওয়াইলাম ওখানে আপনারা সকলে যারা জাদুর মূর্তা নিসলা লই আইসেন তো জি জি আচ্ছা দেখি আপনি আপনারটা দুঃখ চাইন ও সুরাজ যেটা লো লয়রাম লয়রাম দামান বেটা একটু কম মাতুকা আচ্ছা দেখি তোমারটা দেখি নেব ও তো ইচ্ছে মিলি গেছে না তার মানে আপনিও শুন নাই আপনিও শুন নাই খেউর মূর্তাও যারা 2 আঙ্গুল বড় হয়েছে না দেখি আপনারটা না আপনার মূর্তাও 2 আঙ্গুল বাড়ছে না সমস্যা নাই আপনিও শুন নাই নিশ্চিত আগো সমান দেখিলাম দেখলাম আপনারা বিষয় কি তা আপনারা যদি 2 আঙ্গুল বাড়তেই গেল দেখো আপনি তো কইলা 2 আঙ্গুল বাড়বো তার মানে আমারটা বাড়ছে না বুঝছো নি মানির মান আল্লাহ রাখিচ্ছই ও যেহেতু তারা 3 জনের 3টা 2 আঙ্গুল করে বলল যে তারা 3 জন একত্রিত হইয়া মনে হয় ঘটনাটা ঘটাইছিল ও ভাইছে নি দেওয়ানি হিসাব ও বা আমরা গাঁর দামাই তুমি নিজেদের খুব বেশি চালাক মনে করা আমি তোমরা সাইডটা মূর্তা দিছি 4টা মূর্তা আসলো একই উচ্চতায় তোমার এগু 2 আঙ্গুল কমে গেছে
তুমি নিজেরই বেশি চালাক বাপরা নানি। তুমি মনে করছিলে 2 আঙ্গুল খাটিয়া ঘুমাই থাকবা আর সকালে ঘুম থেকে উঠতে দেখবা 2 আঙ্গুল বাড়ি গেছে। না, ইলা কিচ্ছু নাই আসলে। তুমি যে সুর এটা এই জায়গার মাঝে প্রমাণিত হয়ে গেছে। আমার এই জাদুর মূর্তা মূল মজমা কিন্তু ও জায়গাতে। তোমার তাই যে আমি যে মূর্তাটা দিছি এটা আসলে কোনো জাদুর মূর্তা নাই, ঠিক আছে মজিদ সাহেব? এটা মূলত আমারও একটা চালাকি। আমি জানতাম যে সুর যে হে নিজে চালাকি করিও ইগুর 2 আঙ্গুল খাটিয়া লই আইব। হে মনে মনে চিন্তা করবো যেহেতু চেয়ারম্যান সাহেবে কইসন যে এটা আরো 2 আঙ্গুল বাড়বো, তে আমি এক কাম করলে খাটিয়া ঘুমাই থাকি, সকালে ঘুম থেকে উঠলে তো আমি সুর 2 আঙ্গুল তো এমনিও বাড়ি দিই। গলাখান ভাবিও তুমি অতি চালাক করতে আসলা, অতি চালাকর গলায় দড়িকা তুমি বুলি গেছলা, তুমিও তো বেটা দাম আনছো। এটা কি রাত কথা? হ্যাঁ, তুমি তোমার হৌরের অত বিপদগামী মানুষ, তাইনের বিপদটা না বুঝিয়া স্বার্থর লাগে তুমি পাগল হয়ে গেছো। তাইনের ফুরিরে মাইক দরকার তোমার স্বার্থর লাগে টাকা পয়সা দাবি করছো, টাকা পয়সা তাই না নিয়ে রাখছন করে দিচ্ছ, ও টাকাটাও তুমি চুরি করে দিছো। তুমি কত বড় বদমাইশ। দামান, তোমার টাকা পয়সার দরকার আছিল, আমি টাকা আনিয়ে রাখছি, তার বাদেও তুমি চুরি করলি এখানে, তোমার আর কিটা উদ্দেশ্য আছিল? জি না আব্বা, উদ্দেশ্য কোনটা না। আমি আসলে তারার দোকাত হরি গেছিলাম, আমারে শয়তানে লাগাল হয়ে গেছি। মনে করছিলাম এই টেকাগুলো যদি আমি লুকাইয়া আবার টেকার কথা হই, তো মনে করছিলাম আমার ওই একটা লুক আমাইছিল যে ডাবল টেকা পাইলিম। আসলে আমি বেশি লুকও করিয়া আমি নিজেও আজ সুর বনি গেছি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনারা হলে আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আমি এই ধরনের ভুল আর করতাম না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, জিনিসটা শুনিয়া খুব খুশি হয়েছে। যাই হোক সাহাজি, আমার দায়িত্ব আসলো আপনি সুর দরিয়া দিতাম, আমি তো ওখান সুর দরিয়া দিলাম, আপনারাও তো ওগুলো সুর দেখলাম। ওখান দেখুক আপনারা কিতা সাইন, যদি সাইন যে আমি এই বিচারটা করিয়া দিতাম আমি করিয়া দিতাম পারবো। আর যদি মনে করেন না এটা আপনার পরিবারের বিষয়, আপনারা দেখিবা, তো আমার আর কোনটা করার নাই, আমি ওখানে যাইতে পারি। চেয়ারম্যান সাহেব, আমার একটা অনুরোধ আছে। হোক আমরা পারিবারিকভাবে বিষয়টা আমরা মানে শেষ করি। আর আপনি আইসেন, খুশি হয়েছি, মানে সূর্য দর্শন ওখানেই খুশি আছে, আপনি চাও খাইবা যাবে না, তার আমি ওখানে চা খাইতাম না। তুমি তাই যদি নিজে শেষ করিলাও তাহলে তো খুবই ভালো। আর শুনবা তুমি, তোমার হৌরে তোমার খুব বেশি মায়া করো, তাইনের ফুরি দিছো তোমার কিছু সবজি আছে, তোমার উচিত তাইনের এই সমজাইল আমানতটা ঠিকঠাক মতো করে রাখা, কেয়ানত না করা আর মানুষটা বলে খারাপ ব্যবহার না করো। ওখানে সময় আছে, তুমি ঠিক হোক, চাও খাইতাম না চাও, তার আমরা উঠে দিতাম। ইমাম সাহেব আয়ুক, আমরা যাই নি। আসসালামু আলাইকুম। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় আপনি আমার মাফ করিয়া দেখতেন। আমি আর জীবনে এই ধরনের ভুল করতাম না। বাবা, তুমি ওখানটা কিতা করো, তুমি নিজেও ছোট হইলা, মামারও ছোট হলা চেয়ারম্যান সাহেবের কাছে। মামার অনেক ইজ্জত আছে চেয়ারম্যান সাহেবের কাছে এই এলাকার মাঝে, ওই জিনিসটা কেন করলাই তুমি? বুঝছেন ভাই সাহেব, আপনি আর আমার সরম দিন না যান, আমি আমার ভুল বুঝতাম পারছি। মাইক গো মাইক, জাদুর মূর্তার তো তে